বিশ্বাস করুন আজকে জবাব চায় বাংলা আমি বাংলাদেশ নিয়ে করছি না, কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় আত্মহত্যা এত দ্রুত হবে আমি নিজেও ভাবিনি। আন্দাজ করেছিলাম এই বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ সিরিয়া হবে, এই বাংলাদেশ আর থাকবে না, বাংলাদেশ প্যালেস্টাইনের মতন বা ইরাকের মতন একটা অদ্ভুত মৌলবাদীদের দেনে পরিণত হবে যে কোনো দিন। তারপরে আমেরিকা এখন বাংলাদেশকে নাচাচ্ছে, সে আমেরিকা যে কোনো দিন তারপর তাদের বম্বার যে ফাইটার জেট সেগুলো নিয়ে এসে ধ্বংস করে দেবে বাংলাদেশকে, যেভাবে ইরাক সিরিয়া বা প্যালেস্টাইনকে করেছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আমার থেকে অনেক দর্শক ভাবছেন আমি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ডেলি স্টারে কী হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ছায়ানটের মতন প্রতিষ্ঠানে কী হয়েছে সেগুলো নিয়ে আমি বেশি করে বলি নো স্যার, এখন বাংলাদেশ নিয়ে ভাবার সময় নেই আমার। এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা নিয়ে ভাবার সময় নেই ময়ূখ রঞ্জন ঘোষের, কারণ ময়ূখ রঞ্জন ঘোষ যে রাজ্য থেকে বিলং করে অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ কালকের বাংলাদেশ হয়ে যেতে পারে। ময়ূখ রঞ্জন ঘোষ এই মুহূর্তে বাংলাদেশে যে জিনিস হচ্ছে সে জিনিস নিয়ে ভাবিত বা চিন্তিত এই সমস্ত বিলাসিতা ময়ূখ রঞ্জন ঘোষ করতে পারছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাংলাদেশের সমস্ত ভাই বোনেদের কাছে, তার কারণ আমি জানি আপনারা বাংলাদেশে কালকে যদি না থাকতে পারেন আপনাদের একটা ঠাঁই রয়েছে ভারতবর্ষ। হিন্দুরা যদি বাংলাদেশে এই দীপু দাসের মতন হিন্দুরা তারা যদি বাংলাদেশে নির্যাতিত হয় তাহলে যে কোনো দিন তারা ভারতে চলে আসতে পারেন এবং ভারতে আসলে তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু আমি কোথায় যাব, হরগোবিন্দ দাসরা কোথায় যাবে যদি ভারতেই এই জিনিস দেখতে হয় যেটা বাংলাদেশে দেখতে হচ্ছে? পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা কোথায় যাবে যদি পশ্চিমবঙ্গেই হিন্দুরা তাদের জনসংখ্যা কমে যায়, জনবিন্যাস বেড়ে যায় বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের, রোহিঙ্গাদের? দীপু দাস জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। দীপু দাস প্যাটিস বিক্রেতা ছিল না বলে হয়তো দীপু দাসকে নিয়ে রাস্তাঘাটে চায়ের দোকানে মাকুলার মিনমিনেরা কোনো কথা বলছে না, তারা ব্যালেন্স করছে। দেখো এই অফিস পুড়িয়ে দিল, দেখো ছায়ানটের তানপুরা ভেঙে দিল, হারমোনিয়াম ভেঙে দিল, আর দীপু দাসের সাথে কি করা হলো? দীপু দাসের মা বাবা পরিবারের যে কান্না, সেই কান্না এবং তাদের বক্তব্য শোনাবো, কিন্তু বাংলাদেশের থেকে বেশি পশ্চিমবঙ্গের আজকের এই গল্প শোনাবো। শুনুন দীপু দাসের বাড়ির জন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।